ব্রেকফাস্টে যদি এমন সুন্দর আর নরম নরম ইডলি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। এই গরমে যদি হালকা কিছু খেতে মন যায় তাহলে এই ইডলিগুলো বানিয়ে খেতে পারেন। এটা খাওয়া যতটাই হেলদি ততটাই কিন্তু এটা টেস্টি হয়। এই রকম নরম নরম ইডলি আর তার সাথে নারকেলের চাটনির রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য একটা বড় বোলের মধ্যে 2 কাপ মতো চাল নিয়েছি। যে কাপে মাপ করে আমি চাল নিয়েছি সেই একই কাপে মাপ করে অর্ধেক কাপ আমি কলাইয়ের বা বিউলির ডাল নিয়েছি। আমরা ভাত খাওয়ার জন্য যে চাল ব্যবহার করি সেই চালই আমি এখানে 2 কাপ নিয়ে নিয়েছি। আর দিয়েছি হাফ চামচ মতো মেথি দানা। ওই একই কাপে মাপ করে 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর এই চাল ও ডালটা 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। 7 ঘন্টা ভিজিয়ে রাখার পর চাল ও ডালটা বেশ নরম হয়ে গেছে। আমি আঙুলে করে একটা চাল কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে। এইবার একটা মিক্সিং জারের মধ্যে এই চাল ও ডালটা দিয়ে নিলাম। জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে এই চাল ও ডালটা দিয়ে দিতে হবে। আর হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল দিয়ে এগুলোর কিন্তু পেস্ট বানানো যাবে না। অল্প পরিমাণ জল দিয়ে এই চাল ও ডালটা বেশ স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে চাল ও ডালটা কিন্তু খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এর মধ্যে কিন্তু কোনো রকম দানা থাকলে চলবে না, তাই ভালো করে এটার পেস্ট বানিয়ে নেবেন। আর সামান্য পরিমাণ জল দিয়ে এটার পেস্ট বানাতে হবে। ঠিক আমি যেমন এটার ঘনত্ব রেখেছি এই রকম ঘনত্ব রেখেই কিন্তু ইডলির ব্যাটারটা তৈরি করতে হবে। এইবার একটা বড় জায়গার মধ্যে এই ইডলির ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এই ইডলির ব্যাটারটা কিন্তু ফুলে ফেপে অনেকটা হয়ে যাবে, তাই এটা কিন্তু একটা বড় পাত্রের মধ্যেই ঢেলে রাখবেন। দেখুন 2 কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে কিন্তু অনেকটাই ইডলির ব্যাটার রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রায় 12 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। যত বেশিক্ষণ অবধি এই ব্যাটারটা রাখবেন ততই বেশি ইডলিগুলো খেতে ভালো হবে আর নরম হবে। 12 ঘন্টা পর দেখুন ইডলির ব্যাটারটা ফেপে কতটা হয়ে গেছে। তাই এই ব্যাটারটা সারা রাত বা 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যত বেশি এই ইডলির ব্যাটারটা ফুলে ফেপে উঠবে ইডলিগুলো ততই নরম আর সুন্দর লাগবে খেতে। এইবার দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুন দিয়ে এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি ব্যাটারটা খুবই টাইট মনে হয় তাহলে এখানে 2 থেকে 3 চামচ মতো জল দিতে পারেন। আমার মনে হয়েছে এই ব্যাটারটা একটু টাইট, তাই 2 চামচ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জল দিয়ে এই ব্যাটারটা আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইরকম একটা ঘনত্ব রাখতে হবে ইডলি বানানোর জন্য। 2 চামচ সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। সেই ফোড়নটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই ফোড়ন দেওয়া ইডলিটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে ফোড়নটা দিয়েছি। আপনারা যদি ফোড়ন না দিতে চান তাহলে এটা স্কিপ করে দিতে পারেন। ফোড়নটা দিয়ে ইডলির ব্যাটারের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পদ্ধতিতেই আপনারাও ইডলিগুলো বানিয়ে দেখুন, খুব সুন্দর আর সফট ইডলি হবে। এইবার ইডলি বানানোর জন্য ইডলি মেকারের মধ্যে যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। সামান্য পরিমাণে তেল এখানে ব্রাশ করে দেবেন, তাহলে ইডলিগুলো রেডি হয়ে যাওয়ার পর খুব সহজেই এর থেকে উঠে আসবে। এইবার ইডলির ব্যাটারটা থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে এই স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওপরের কিছুটা অংশ বাদ রেখে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দেবেন, না হলে ইডলিগুলো ফুলে ফেপে বড় হয়ে যাওয়ার পর একে অপরের সাথে লেগে যেতে পারে, তখন ইডলিগুলো কিন্তু তুলতে অসুবিধা হবে। ইডলি মেকারের মধ্যে আগে থেকেই জলটা ফুটতে দিয়েছিলাম, এর মধ্যে ইডলি স্ট্যান্ডটা দিয়ে দিলাম। আর 10 মিনিটের জন্য কিন্তু ইডলিগুলো ভাপে হতে দিতে হবে। 10 মিনিট পর ইডলি মেকারের ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ইডলিগুলো রেডি হয়ে গেছে। আর এগুলো কিন্তু এই মোল্ড থেকে বেরিয়ে যায়নি। একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ইডলিগুলো কিন্তু একদম ভেতর থেকে রান্না হয়ে গেছে। এই সময় এই স্ট্যান্ডটা নামিয়ে নিতে হবে। এই ইডলিগুলো সেদ্ধ করার জন্য কিন্তু 10 মিনিট সময়ই যথেষ্ট। 10 মিনিটের বেশি ইডলিগুলো সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ইডলিগুলো শক্ত হয়ে যেতে পারে।
5 মিনিটের জন্য এই ইডলিগুলো ঠান্ডা করে নিয়েছি। এইবার একটা ছুরির সাহায্যে এই ইডলির চারপাশগুলো একটু করে তুলে নিচ্ছি, যাতে খুব সহজেই ইডলিগুলো বেরিয়ে আসে। দেখুন কত সহজেই ইডলিগুলো এই স্ট্যান্ড থেকে উঠে চলে এলো। তাই অবশ্যই ইডলির ব্যাটারটা দেওয়ার আগে স্ট্যান্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজেই ইডলিগুলো উঠে চলে আসবে আর কোনো অংশ এর মধ্যে লেগে থাকবে না। কত সুন্দর আর নরম নরম ইডলি রেডি হয়ে গেছে। এইবার ইডলির সাথে খাওয়ার জন্য একটা নারকেলের চাটনি আমি বানাবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে বড় বাটি 1 বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ভাজা ছোলা আর ভাজা বাদাম, দিয়ে দিয়েছি 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর 1 চামচ মতো চিনি আর কিছুটা তেঁতুল। তেঁতুলের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। আর কিছুটা জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্ট একদম রেডি হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে এই নারকেলের পেস্টটা আমি ঢেলে নিলাম, আর মিক্সির জার ধোয়া কিছুটা পরিমাণে জলও এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন নারকেলের চাটনির জন্য পেস্ট একদম রেডি হয়ে গেছে। এইবার এতে দেওয়ার জন্য একটা ফোড়ন আমরা তৈরি করে নেব। একটা তড়কা প্যানের মধ্যে 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা সরষে, 1/2 চামচ মতো কলাইয়ের ডাল বা বিউলির ডাল আর কিছুটা পরিমাণে কারি পাতা। গরম গরম এই ফোড়নটা নারকেলের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে, আর নারকেলের চাটনির সাথে এই ফোড়নটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নারকেলের চাটনি। এইবার একটা থালার মধ্যে ইডলিগুলো নারকেলের চাটনির সাথে আমি পরিবেশন করে নেব। এত টেস্টি আর নরম নরম ইডলি বানানোর জন্য কিন্তু কোনো রকম ইডলি রাইসের প্রয়োজন নেই। ঘরে থাকা নর্মাল ভাতের চাল দিয়েই আপনারাও খুব সহজেই এই রকম ইডলি বানিয়ে নিতে পারবেন। দেখুন একটা ইডলি আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই ইডলিগুলো দেখেই বুঝতে পারছেন। যদি হেলদি অথচ টেস্টি কিছু খেতে মন যায় তাহলে অবশ্যই এই ইডলিগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এটা খেতে যতটা টেস্টি ততই কিন্তু হেলদি হয়। এই সুন্দর নরম নরম আর দারুণ টেস্টি ইডলি বানানোর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।